মানে বড় বৌমার সঙ্গে এতদিন ধরে ওই ভূতটার কারবার? তার মানে বাড়ির সব অদ্ভুত অদ্ভুত ঘটনা এই ভূতটার কারণে? এখন তুই নিঝড়ের মাথায় ঢোকাবি যে মৌলিকে বিয়ে করতে হবে। ঠিক ছোটদের যা যা করার কথা নয় সেগুলোই তুই করবি। কেন বলতো? কারণ এগুলোকেই ভূতেদের কাজ বলে। ভূতকে আশকারা দিয়ে মাথায় তুলে ভুলটা আমিই করেছি। আমি কেন মরে গেলাম গো? আমি কেন মরে গেলাম? আগে তো ভাবতাম একদিন না একদিন আমার মা বাবা ফিরে আসবে, তবে কি আমার মা বাবা আর কোনোদিন আমায় খুঁজে পাবে না, কোনোদিনও খুঁজতে আসবে না। ভূতু, আয় আমার কাছে আয়। এমন করে কাঁদে না শোনা, এমন করে কাঁদতে নেই। দেখ ঠাকুর তোকে কত ভালোবাসেন। তুই যদি মন খারাপ করে থাকিস তাহলে ঠাকুরের তো কষ্ট হবে। চুপ, একদম চুপ, চুপ করে থাক শোনা। আর কাঁদিস না, আর কাঁদে না। তুই কত ভালো, সবার ভালো করিস, তাই তো শুধু ঠাকুর তোকে ভালো লোকেদের দেখতে দেন। তুই ঠাকুরকে মন দিয়ে ডাক, দেখবি তোর বাবা মাকেও দেখতে পাবি, তোর বাবা মাও তোকে দেখতে পাবে। ও ঠাকুর, ঠাকুর তুমি কেমন দেখতে গো? আমি এবার দেখতে চাই। তুমি কোথায় থাকো বলো না গো ঠাকুর। ও ঠাকুর তুমি কোথায় থাকো? কেমন দেখতে বলো, বলো না। তোমরা আসছো, আমি ঠাকুরকে ডাকছি। দূর, ওইভাবে ঠাকুরকে দেখা যায় নাকি? তাহলে কিভাবে দেখা যায়? নাও এবার মেয়ের প্রশ্নের উত্তর দাও। শোন, কেউ যদি ভালো ভালো কাজ করে, মানে সবার হেল্প করে, তখন না ঠাকুর খুব খুশি হয়। তাই তখন যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তুই একটা কাজ কর, তুই আগে ঠাকুরকে খুশি কর, তারপরে ঠাকুরের দেখা চাস, ঠিক আছে? মা বলতো আমরা যদি কাউকে হেল্প করি তাহলে ঠাকুর খুশি হয়, খুশি হয়ে যা চাই তাই দেয়। কিন্তু আমি কাকে হেল্প করি বলতো? ঠাকুর খুশি হয়ে আমার মা বাবাকে এনে দেবে। কেন? তোর হেল্প করার লোক তো সামনেই রয়েছে, তোর ওই ভিতুরাম কাকু আর বড়দিদি। ভূতু, ওদের মেলাতে হবে, আর তার জন্য তোর ম্যাজিক দরকার। তোকে ম্যাজিক করতে হবে। কেন ঠাম্মা, তুমি ম্যাজিক পারো না? পারি বোধ হয়, কিন্তু করব না। ম্যাজিকটা তোকেই করতে হবে, কারণ ঠাকুরকে খুশি তো তুই করবি। শোন ভূতু, এমন কিছু কর যাতে যারা মৌলিকে সহ্য করতে পারে না তারা ঠিক বুঝবে যে মৌলির কত কষ্ট হচ্ছে। বুঝেছিস? কি হলো? অন্ধকার কেন? মানে বড়মা, বড়মা আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? অনেক অনেক কোথায়? কি বলছো? কি আমি কিছু দেখতে পাচ্ছি না, কালো, সব সব কালো। বসো বসো মা, বসো বসো। এসো, দেখতে পাচ্ছি না তো আমরা আছি তো চারিদিকে। এই তো কি হয়েছে তোমার? কি ব্যথা করছে? চোখে ব্যথা? দেখতে পাচ্ছি না আমি কিছু। হ্যাঁ এই তো এই তো এই তো আমরা আছি তো, এই তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি হলো হঠাৎ করে মায়ের চোখে? দেখতে পাচ্ছ না মানে এরকম কি করে হলো? ভূতু, এদিকে তো টাইট দেওয়া গেল, এবার ওদিকেও শায়েস্তা কর। ঈশানীটাকে বোঝা চোখে দেখতে না পাওয়ার কষ্টটা। ও যাবে সে চোখ, তুমি নিচে দিদির চোখের মতন হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ, তাহলে তুমিও বুঝতে পারবে বড় দিদি কষ্টটা। একটা চোখে দেখতে না পাওয়া মেয়ে সে হবে তোর বউ? হ্যাঁ, আর মায়ের কথাটা তো জাস্ট তুই ভাববি না। বারবার ওর চোখ নিয়ে খোঁটা দিস না দিদিকে। ওর এই অবস্থার জন্য ও নিজে দায়ী নয়। এনিওয়ে, যার হয় সেই বোঝে। আমি কেন তোর সাথে এসব নিয়ে কথা বলছি? আমার চারিদিকে এরকম অন্ধকার হয়ে গেল কেন? হ্যাঁ,
আমার না, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? দিদি দিদি স্টপ, তুই এইভাবে আমাকে আটকাতে পারবি না। নির্ঝর, নির্ঝর, আমি কিছু দেখতে পাচ্ছি না। কি হয়েছে? কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না মানে কি? আমি দেখতে পাচ্ছি না। নির্ঝর, তুই আমাকে দেখতে পাচ্ছিস না? আমি দেখতে পাচ্ছি না। কি বলছিস তুই? আমি তুই চোখে দেখতে পাচ্ছিস না মানেটা কি? আমার চারিদিকে অন্ধকার, নির্ঝর, আমি কিছু দেখতে পাচ্ছি না। দিদি, আমি কিছু দেখতে পাচ্ছি না। দিদি, ঠাকুর গো, তুমি বিশ্বাস করো, আমি কারোর ক্ষতি করতে চাইনি। নিচের তলার দিদা আর ওজা বেশি দুজনেই বদ্দির চোখে দেখতে পায় না বলে বাজে বাজে কথা বলছিল। যারা চোখে দেখতে পায় না তাদের তো কত কষ্ট, তাদের কি আর বেশি করে কষ্ট দিতে হয়? নিজেদের যদি চোখ না যায় তাহলে ওরা আমার বদ্দির কষ্ট কি করে বুঝবে? ভুতু, ঠাকুর জানে তুই কোনোদিন কারো ক্ষতি করিসনি, করতে চাসও না। শুধুমাত্র মৌলির কষ্টটা বোঝানোর জন্যই তুই এটা করেছিস। কিন্তু ঠাম্মা, নিচের তলার দিদা আর ওজা বেশি দুজনেরই তো খুব কষ্ট হচ্ছে গো। কটা দিন তো ওদের ভুগতেই হবে, তারপর যখন মন থেকে ওরা বুঝে যাবে মৌলির কষ্টটা, তখন সব ঠিক হয়ে যাবে। দেখ ভুতু, তুই তো কখনো কারো ক্ষতি করিস না, এবারও যা করেছিস দেখবি শেষ পর্যন্ত ভালোই হবে। এ আমার কি হলো রে? হ্যাঁ, কি হলো আমার? হঠাৎ করে চোখের দৃষ্টিটা হারিয়ে গেল, সব অন্ধকার হয়ে গেল। কি করবো এখন আমি? হ্যাঁ, কি করবো আমি? মা একটু শান্ত হও না, ডাক্তারবাবুকে ফোন করেছি, এক্ষুনি চলে আসবেন। এই ছিল আমার কপালে। কোথায় ভাবলাম একটুখানি ঝাড়া হাত পা হবো, সবাই নিজের মতো করে থাকবো, তা না, এই হলো আমার। এত অস্থির কেন হচ্ছ দিদি? অনেকের তো ডাক্তার ডেকেছে, তিনি আসুন, দেখুন আগে। ঠাকুর, তোমাকে আমি দুবেলা পুজো করি, তুমি শেষে কিনা আমার এই করলে। কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না। আরে ডাক্তার কি আমার কিছু আর করতে পারবে? হ্যাঁ, কিছু করতে পারবে বল? কেন চিন্তা করছেন না? ডাক্তার এসে দেখুক তো আগে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই তো, আসুন আসুন ডাক্তারবাবু, আসুন। দেখুন না, আমার মায়ের হঠাৎ কি হলো, বলছে কিছু দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, সে কি? দেখুন না প্লিজ। বড় করে তাকান তো, আর একটু। কটা আঙুল? পাচ্ছি না দেখতে, এবার পাচ্ছি না। শুনুন, এভাবে তো কিছু বলা যাবে না। আমি বরং কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, আপনি সেগুলো করান, তারপর একজন আই স্পেশালিস্টকে দেখান। নির্ঝর, হ্যাঁ ভাই বল, কি হয়েছে? আমি কেন দেখতে পাচ্ছি না নির্ঝর? নির্ঝর, আমি কেন দেখতে পাচ্ছি না বল? দাদা, দাদা, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চারিদিক কিরকম অন্ধকার হয়ে গেছে দাদা। দাদা, দাদা, তোমরা কেউ একবার এসো। তুই ঈশানীকে সামলা, আমি আসছি এক্ষুনি। এদিকে মায়েরও তো একই অবস্থা, ঈশানীর এমন হলো কি করে? কি বলছিস তুই? মার দিদির একসাথে দৃষ্টি চলে গেল? কি করে হয় এরকম? চাই এই খবরটা ঠাম্মামকে বলে আসি। ওঝা পিসিও চোখে দেখতে পাচ্ছে না, এবার কি বুঝতে পারবে বদ্দিদি কষ্ট? মা যে একা একা কাপ ধরতে অসুবিধা হচ্ছিল, চা খেতে অসুবিধা হচ্ছিল, আমি দেখিয়ে দিচ্ছি। মা, এই দেখুন। এই মেয়ে তো দেখছি ছুঁচ হয়ে ঢুকে ভালো হয়ে বেরোবে। যেভাবে হোক তাড়াতাড়ি বিদায় করতে হবে এটাকে। কেউ থাকবে না বাড়িতে, কেউ থাকবে না, সব কটাকে টেনে টেনে বার করে দেবো, সব কটাকে। কেউ আমার ভালো যায় না, একটা ডাক্তার ঠিক করে দেখে আমাকে দেখো। মাথা ঠান্ডা কর হতচ্ছাড়ি।